বুঝেই ধরে না এদেশের এমপি মন্ত্রীরা বিদেশে যায় কি করে, কি আমার বুঝেই ধরে না। আমি এই দিন এই গত সপ্তাহ আল ওয়াজ শহরে গেছিলাম, মদিনা শরীফ থেকে 500 কিলোমিটার দূরে। আল ওয়াজ থেকে মদিনা শরীফ আসতে একবার ব্রেক করতে হয়নি। আমরা মাগরিব পড়ে উঠছি গাড়িতে, মদিনা আইসা আমরা আশা করছি। এটা যদি হইতে পারে তো এখানে হইতে পারে না। এখানে গুলিস্তান থেকে সায়দাবাদ আসতে 6 ঘন্টা লাগবে কেন? কথা বলেন না কেন? হাও কয় না, নাও কয় না। কোনটা বিপদে পড়ে। এরা কি বিদেশে গিয়ে দেখে না রাস্তার পাশে যে ময়লা থাকে না? ওই যে আমার ভাই কুয়েত থেকে আসছে, কেমন ছিল, কেমন আছেন? হ্যাঁ, সিঙ্গাপুরে আপনি এই পকেট থেকে একটা টিস্যু, গাড়ি গ্লাস নামাইয়া একটা টিস্যু রাস্তায় ফেলছেন, সর্বোচ্চ 3 মিনিট পরে আপনার গাড়ির সামনে পুলিশ আছে। বিষয়টা কি? কি ভাই ট্রেনিং করে আসি এরপরে না আপনার শেষ? এত অসঙ্গতি কেন? শুধুই তো এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। বলেন না, বাস্তব কি বলেন? বলেন শুধু কি? বলেন শুধু কি? শুধুই তো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের কারণে। কি বলে কিশোর গ্যাং তৈরি হয়েছে ঢাকা। কারণ কালকে আমরা ধানমন্ডি থেকে আসছি, কে জানি বলতেছে কিশোর গ্যাং আছে, কিশোর গ্যাং। আবার কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং হয় কেমনে? কিশোর গ্যাং প্রতিটা বাচ্চার প্রাইমারি স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? প্রাইমারি স্কুলের প্রতিটা বাচ্চাকে হাই স্কুল নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? হাই স্কুলের প্রতিটা বাচ্চাকে কলেজ নিশ্চিত করলে কিশোর গ্যাং হয় কেমনে? বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই বড় নিমক হারাম। বলেন বলেন কি বলেন? বলেন তুই বড় কি? সংসদে উইটাই প্রতিদিন একজন একজনকে গায়েল করে। একজনে বক্তৃতা দিব, আরেকজন এটাকে কি করবে? রাষ্ট্রের কথা কে কি বললো এ পর্যন্ত? কারো জবানে একবার কি আসে না চলেন আমরা আমাদের ঢাকা শহরটাকে সুন্দর করি, আমরা আমার ঢাকা শহরটাকে যানজট মুক্ত করি, ঢাকা শহরটাকে ময়লা মুক্ত করি। এক রাস্তায় এত ময়লা হবে কেন? কালকে দেখছি দিনের বেলায় ডিভাইডারের মধ্যে এক যুবক পেশাব করছে। বলেন এটা কি মামুলি দৃশ্য না? এখানে অস্বাভাবিক দৃশ্য। এই দৃশ্য কি প্রতিদিনের ঘটনা না একদিনের ঘটনা? কি হয়? ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। ইনসান তুমি বড় নিমক হারাম। বলেন 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 তুমি কি? তুমি বড়ই নিমক হারাম। তুমি এত বড় জালেম হওয়া উচিত ছিল না। আমি তোমাকে সব দিয়েছি। কিভাবে বলে? আমি তোমাকে সব দিয়েছি, তুমি আমার এত বড় নাফরমানি করা উচিত ছিল না। আচ্ছা আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আচ্ছা এটা কোন সভ্যতা? বলেন না। আমার দেশে আরেক দেশের পতাকা উঠবে কেন? আবার ওই পতাকা 40 কিলোমিটার। পতাকার কি পতাকা বানাবারও কি কোনো সঠিক কোনো নিয়ম নীতি নাই? হ্যাঁ, এগুলো কি নিয়ন্ত্রণ করার কেউ নাই? এগুলো কি কোনো দপ্তরের অধীনে পড়ে না? এই নগ্ন বিলবোর্ড গুলো সম্পূর্ণ 100% নগ্ন নারী দিয়া কোন একটা এই কি বলে এটাকে এই শ্যাম্পুর কি দিছে অ্যাড দিছে। এটা কি কারো চোখে পড়ে না? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? এটা কি কোনো দপ্তরের বিষয় নাই? কালকে কিন্তু আমি সংসদ ভবনের সামনে দিয়ে আসছি, মানিক মিয়া এভিনিউ দিয়ে আসছি। আমি ভাবছিলাম মানিক মিয়া এভিনিউতে রাস্তার কোনো ময়লা হবে না, এখানে তো 300 জন প্রতিদিন ঢুকে আর বাইরে। পৃথিবীর যত ময়লা আছে সব ওই রাস্তায়। কি বলেন? তিনি না বলছিলেন হি হ্যাজ এ প্ল্যান
তিনি না বলছিলেন হি হ্যাজ এ, তিনি বলছিলেন না উই হ্যাভ এ প্ল্যান। তা আমি বলতাম বুঝি উই হ্যাভ এ প্ল্যান, আমি বলবো হি হ্যাজ এ প্ল্যান। কি ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। মানুষ তুই বড় নিমক হারাম, তুই বড় কি, তুই বড় নিমক হারাম। তুমি কিভাবে আমার দেওয়া নেয়ামতগুলোকে এভাবে ধ্বংস করছো? আমার দেওয়া চোখ এভাবে কিভাবে ধ্বংস করছো? আমার দেওয়া কান, আমার দেওয়া জিহ্বা, আমার দেওয়া জবান, আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রক্ত, আমার দেওয়া কিডনি, সবই তো আমার দেওয়া। তোর বাপের কি দেওয়া? কি বলে কি বলে? সব কার দেওয়া? আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু। এটা আমার ঘাবড়ায় দিছে। আমি আজকে 4 জুমা এই হজ থেকে আসার পরে 4th জুমা পড়াচ্ছি না, 3য় জুমা, 3 জুমায় আমি এক আয়াতে পড়ছি, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। তোরা আমি এত দিলাম এত দিলাম এত দিলাম, আর তুই এভাবে আমার নাফরমানি করিস। তুই কি সুন্দর সুস্থ সবল শরীরে তুই আসরটা মসজিদে পড়তে আসিস না। নাই তো এরকম মানুষ আছে, 3rd বলবেন, আসি বলে না, আছে আছে না আসি। তোরা কি বলে? তুই তুই তো সুস্থ, তুই তো সবল, তুই তো নওজোয়ান, মসজিদে গেলি না যে? আপনি বলে মনে করছেন কিছু হবে না? না, সুস্থ সবল মসজিদে আসে নাই, কিছু হবে না? না বলেন, সুস্থ সবল মসজিদে আসে নাই, তার কিছু হবে না? শুধু আখিরাতে হবে, দুনিয়াতে হবে না। লিখে রাখেন, প্রতিটা নোট রাখবেন, নোট, প্রতিটা নোট রাখেন যে এদিন 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 ছুটছে। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। কিভাবে মসজিদে না আসে? সুস্থ সবল কিভাবে মসজিদে না আসে? সে মসজিদে আসে না। মসজিদে না আসা অহংকার। যেই কারণে শয়তান আদম আসলামকে সেজদা দেয় নাই, এই কারণে এদেশের বড় লোকগুলো মসজিদে আসে না। মুআযাল্লাহ, যেই বড় লোক মসজিদে আসে না, বুঝবেন এটা ওই কারণে মসজিদে আসে না। আদম আসলামকে সেজদা যেই কারণে শয়তান কি দেয় নাই। আর যেই গরিব মসজিদে আসে না, তার থেকে গরিব তার পৃথিবীর কেউ নাই। বলেন কি বলছি বলেন? যে গরিব মসজিদে আসে না, তার চেয়ে গরিব আর অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কি পরিমাণ মসজিদে আসে না, কি পরিমাণ মানুষ মসজিদে আসে না, সব তো ওই শিক্ষারই ফসল। বাস্তবটা বাস্তব। বলেন, যে শিক্ষা তাকে দুনিয়াও শিখায় না, আখিরাতও শিখায় না। এই শিক্ষা, যে শিক্ষা তাকে দুনিয়াও শিখায় না, আখিরাতও শিখায় না।